হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কিন্তু আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি লাটোকেনে কেওয়াইসি কমপ্লিট করার জন্য কেওয়াইসি অ্যাপ্লাই করছি, বাট এখন পর্যন্ত ভেরিফাই হয় নাই। 3 দিন 4 দিন 5 7 দিন হয়ে গেছে, বাট এখন পর্যন্ত কোনো রিপ্লাইও আসে নাই, রেজেক্টও হয় নাই, এটা অ্যাপ্রুভও হয় নাই। তো আমি এখন কি করব? বা দেখা গেছে অনেক সময় আপনারা আমাকে প্রশ্ন করেছেন ভাই লাটোকেন আমি দেখা গেছে ডিপোজিট করছি, ডিপোজিটটা হচ্ছে না, বা আমি উইথড্র করছি 5 7 ঘন্টা হয়ে গেছে বা 12 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আমার উইথড্রটা কমপ্লিট নাই। এই ধরনের কিন্তু অসংখ্য কমপ্লেন কিন্তু আমরা লাটোকেন নিয়ে পেয়ে থাকি। তো এই সব কথা একটা আপনার নর্মাল জিনিস চিন্তা করেন, এগুলো যে আপনারা আমাকে জানান, বাট আমি কিন্তু লাটোকেনের কোনো কর্তৃপক্ষ না, কোনো অ্যাডমিন না, বা তাদের সাথে আমি সরাসরি কোনোভাবে যুক্ত না। সো এক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বেটার কোনো সলিউশন দিতে পারবো না। হ্যাঁ, হয়তোবা যদি আমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স থাকে, অতীতে এইসব ঘটনা যদি আমার সাথে ঘটে থাকে, তাহলে হয়তো সেই আঙ্গিকে আমি আপনাকে কোনো সাজেশন দিতে পারবো, বাট প্রপার যেটা সলিউশন সেটা কিন্তু দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তাদের সাথে সরাসরি কোনোভাবে যুক্ত না। তাহলে আপনার করণীয় কী? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সরাসরি লাটোকেনের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন। লাটোকেন অ্যাডমিনদের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম হচ্ছে টেলিগ্রামে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদিও তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অ্যাডমিনরা তেমন একটা এসএমএসে রিপ্লাই করে না, বা আপনি চাইলে ওই গ্রুপের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন, বা ওখান থেকে অ্যাডমিনদের আইডিগুলো কালেক্ট করে তাদেরকে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন। বাট আমার মনে হয় না ওটা খুব একটা ভালো সলিউশন, কারণ আমি নিজেও অনেকবার ট্রাই করছি। বেশিরভাগ অ্যাডমিনই আসলে ইনবক্সের এসএমএসে রিপ্লাই দেয় না, বা গ্রুপের মধ্যে দেয়ই না। তো তাহলে বেটার অপশনটা কি? বেটার অপশন হচ্ছে লাটোকেন অ্যাপের মধ্যেই কিন্তু তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে লাইভ চ্যাট। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব লাইভ চ্যাটের মাধ্যমে লাটোকেনের অ্যাডমিনদের সাথে আপনি কিভাবে কথা বলবেন। তো সেটা করার জন্য আপনারা সরাসরি আপনাদের লাটোকেন অ্যাপের মধ্যে চলে আসবেন। অ্যাপের মধ্যে আসলে আপনারা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটা অপশন আছে। এই হেল্প অপশন থেকে আপনারা মূলত লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে হেল্প অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আস্ক ফর হেল্প ইন চ্যাট। তো নিচের যে অপশনটা আছে, নিচের অপশনটা আপনি ক্লিক করে দিবেন। পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন একদম ফার্স্টে তার এটা কিন্তু লাটোকেনের বোর্ড। প্রথম অবস্থায় আপনাদেরকে রিপ্লে করবে লাটোকেনের একটা রবট। তারপর হচ্ছে আপনি যখন একটা রিপ্লে এসএমএস দেবেন, তারপর আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তারপর লাটোকেনের অ্যাডমিন আপনার চ্যাটের মধ্যে এসে রিপ্লে করবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু লাটোকেনের বোট আমাকে এসএমএস করছে, হাই হোয়াট ক্যান উই হেল্প ইউ, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ টুডে। তারপর আমি রিপ্লাই করছি হ্যালো স্যার। তারপর এখানে বলছে ওকে আই উইল ফাইন্ড সামওয়ান হু ক্যান হেল্প ইউ। অর্থাৎ আমি কাউকে খুঁজে দিচ্ছি যে আপনাকে হেল্প করতে পারবে। অর্থাৎ রোবটটা বলতেছে আপনি একটু অপেক্ষা করেন, কোনো অ্যাডমিনকে তিনি খুঁজে দিবে আমাদের জন্য, যাতে আমাদের সমস্যাটা তিনি অ্যাডমিন সমাধান করে দেয়। তো যাই হোক, এই অবস্থা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কোনো কিছুই করতে হবে না। যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাডমিন এখানে যুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন। অ্যাডমিন যুক্ত হলে কীরকম শো করবে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু লেখা আসলো, কিন্তু এখানে পজিশন 4 এটা লেখা ছিল, বাট যখনই একজন অ্যাডমিন এখানে জয়েন করছে সাথে সাথে কিন্তু এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে লেখা আছে লাটোকেন জয়েন ইন চ্যাট, অর্থাৎ একজন অ্যাডমিন এখানে যুক্ত হয়েছেন, এবং অ্যাডমিন যুক্ত হয়ে কিন্তু তিনি আমাকে রিপ্লে করছেন এবং বলছে হ্যালো এমডি হোসেন, হাউ মে আই হেল্প ইউ। তারপর হচ্ছে আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনি এখানে শেয়ার করবেন। আপনি এখানে বলতে পারেন যে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হচ্ছে না, বা আদার যে প্রবলেমগুলো আছে, ডিপোজিটের প্রবলেম, উইথড্রোর প্রবলেম, লাটোকেনের যত প্রবলেম আছে সরাসরি আপনি এখানে তাদের সাথে শেয়ার করতে পারেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, তারা কিন্তু বাঙালি না, অবশ্যই আপনাকে এখানে ইংলিশে চ্যাটটা করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে যখন আপনি চ্যাট করবেন, বা দেখা গেছে ফার্স্টে আপনি জয়েন করছেন, যেটা আমি এই স্ক্রিনশটে দেখালাম, যে এখানে জয়েন করার পর এখানে ওয়েট করতে বলতেছে। তো ওয়েট করার অবস্থা দেখা গেছে আপনি অফলাইনে চলে গেলেন, বা দেখা গেছে ভাবলেন যে এখানে যেহেতু অনলাইনে অ্যাডমিন আসতেছে না, আমি যে একটু ফেসবুকে একটু ঘাটাঘাটি করে আসি, এগুলো কখনোই করবেন না। এখানে আসবেন 2 মিনিট সময় লাগুক, 5 মিনিট লাগুক, যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই পেজের মধ্যেই অপেক্ষা করবেন অ্যাডমিনের রিপ্লের জন্য। এবং অ্যাডমিনের সাথে যখন কথোপকথন হবে তখনও আপনি কিন্তু এই চ্যাট থেকে বের হবেন না। যদি বের হন তাহলে কিন্তু অ্যাডমিন দেখা গেছে আপনি কোনো রিপ্লে করতেছেন না বিধায় সে দেখা গেছে পরবর্তীতে আপনাকে রিপ্লে নাও করতে পারবে, যেটা আমার সাথে হয়েছে। আমি দেখাচ্ছি সরাসরি লাটোকেনের মধ্যে। এখানে মূলত আমাকে অ্যাডমিন রিপ্লে করছিল, কিন্তু আমি আসলে অন্য একটা কাজে চলে গেছিলাম, অন্য একজন মানুষের এসএমএস রিপ্লে করার জন্য আমি টেলিগ্রামে চলে গেছিলাম। তো পরবর্তীতে এসে আমি কিন্তু তাকে বারবার নক করছি, বাট সে কিন্তু আমাকে পরবর্তীতে আর রিপ্লে করে না। কারণ হচ্ছে তিনি ভাবছে যে আমি অফলাইনে চলে গেছি, আমি আর এসএমএস করবো না। সো অবশ্যই মাথায় রাখবেন, যখন চ্যাটিং করবেন এখান থেকে অফলাইন হবেন না। আপনার সমস্ত ম্যাটারটা যখন ক্লোজ হবে, সমস্ত এসএমএস শেষ হবে, তারপরে শুধুমাত্র আপনি এখান থেকে বের হবেন। আরেকটা বিষয়, যদি আপনি ভুলবশত করে ফেলেন, যেমন এক্সাম্পল সব আমি কী করছিলাম, এখান থেকে অফলাইনে চলে গেছিলাম, এখন আমি অ্যাডমিনকে যতই এসএমএস করি, হাই হ্যালো যাই লিখি, ওই পাশ থেকে আমাকে কোনো রিপ্লাই দিতেছে না। তো এমতো অবস্থায় আমি কী করব? এমতো অবস্থা এখানে দেখতেছি একদম ডান পাশে উপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এখান থেকে ইন চ্যাট যে অপশনটা আছে, ইন চ্যাট অপশনে ক্লিক করে ইয়েস
তাহলে আমার এই চ্যাটটা শেষ হয়ে যাবে। তারপর আমি মানে আবার কি করব, এই অপশনে ক্লিক করে নতুন চ্যাট স্টার্ট করব, যাতে অ্যাডমিন আমাকে রিপ্লাই করে। আমি এখান থেকে আবার একটু আপনার লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে আমাকে বলতেছে যে আমার এখানে পজিশন 3 নাম্বার এবং আমাকে এখানে অপেক্ষা করতে বলছে। তো এই অবস্থায় আমি কি করব, কোথাও বের হব না, সিম্পলি অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত না আমাকে রিপ্লাই করবে ততক্ষণ পর্যন্ত এই বোটের মধ্যেই আমি থাকবো। আমি আবার বলতেছি, কেওয়াইসি রিলেটেড বা আদার্স রিলেটেড যত হেল্প আছে এখান থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন। আর কেওয়াইসি নিয়ে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখেন কেওয়াইসি কিন্তু লাটোকেনের কেওয়াইসি হিউজ পরিমাণ মানুষ করতেছে, হিউজ পরিমাণ, একজন দুইজন না, দিনে হিউজ পরিমাণ কেওয়াইসির জন্য অ্যাপ্লিকেশন কিন্তু তাদের কাছে জমা হচ্ছে। তো এইগুলো কিন্তু তারা ম্যানুয়ালি করছে, এটা কিন্তু অটোমেটিক না, যেহেতু একটা একটা করে চেক করে ম্যানুয়ালি তারা অ্যাপ্রুভাল দিচ্ছে, এই কারণে মোটামুটি ভালো রকম সময় লাগতেছে। আগে যেমন আমরা যখন কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতাম মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই আমাদের কেওয়াইসি অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এত বেশি অ্যাপ্লিকেশন জমা হচ্ছে এই কারণে তাদের সময় লাগতেছে, অনেক সময় 4 দিন 5 দিন বা আমি এমনও শুনছি 7 দিন পরে যে হচ্ছে তাদের কেওয়াইসি অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হয়েছে। সো আপনারা যদি দেখছি অ্যাপ্লাই করার পর কোনো রেসপন্স না পান তাহলে আপনাদের ইমেলটা প্রতিদিন একবার করে চেক করবেন যে তারা রিপ্লাই করছে কিনা। যদি রিপ্লাই না করে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। আমার কথা হচ্ছে আপনারা মোটামুটি 5 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে যদি রিপ্লাই না পান তখন আপনারা এইটার সাহায্য নিতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা এখানে কেওয়াইসি করার চেষ্টা করতেছেন তার মানে হচ্ছে আপনি এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান। যদিও আসলে লাটোকেনের আগে খুব ভালো পরিমাণ পেমেন্ট করতে হয়, একটা এয়ারড্রপ থেকে $2 $4 $5 বা এর থেকে বেশি পরিমাণ পেমেন্ট পাওয়া যেত, বাট এখন পেমেন্টের পরিমাণটা অনেকটা কমে আসছে। আমরা আশা রাখবো ভবিষ্যতে লাটোকেন থেকে আগের মতো খুব ভালো পরিমাণ আমাদের ইনকামটা বাড়বে। আর আরেকটা বিষয়, বর্তমানে কিন্তু কয়েন মার্কেট ক্যাপের খুব ভালো এয়ারড্রপ চলতেছে, ওখান থেকে কিন্তু এক একটা এয়ারড্রপ থেকে এই লাটোকেনের মতোই প্রসেস, প্রত্যেক দিন একটা দুইটা করে এয়ারড্রপ ওখানে লিস্ট হচ্ছে এবং মানে আপনি চাইলে এক সপ্তাহে বা এক মাসে দেখা যাচ্ছে ওখান থেকে 10টা বা 15টা এয়ারড্রপ পেতে পারেন এবং মাস শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি সেই কয়েন মার্কেট ক্যাপে এয়ারড্রপ থেকেও পেতে পারেন। সো কয়েন মার্কেট ক্যাপ এয়ারড্রপ সম্পর্কে যদি আপনি না জানেন, ওইটার ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। যদি ওইটা সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে কয়েন মার্কেট ক্যাপের যে এয়ারড্রপের ভিডিও আছে সেটা আপনি অবশ্যই একবার দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সেখানে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর লাস্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।